হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? অনেক দিন পর নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো বিকেলের নাস্তা, লো ফ্যাট নুডলস। তো দেখা যাক কীভাবে তৈরি করি। প্রথমে এক চুলায় হচ্ছে পানি আর এক চুলায় হচ্ছে কড়াই বসিয়ে নিলাম নুডলসটা রান্না করার জন্য। তারপর আগে সব কিছু কেটে নিয়েছিলাম, তারপর ডিম দিয়ে দিলাম আর সবজিগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ মরিচ দেখতেই পাচ্ছ। আর ভাগ্যক্রমে ডিমটার মধ্যে দুটো কুসুম ছিল। এই তো, এই যে নাড়ানাড়ি করছি, কি আর করবো, ঝটপট নুডলস রান্নার করার জন্য। তারপর আবার একটু তেল দিয়ে নিলাম, ডিমগুলো উঠিয়ে নিয়ে যেন সবজিগুলো ভালো মতো সিদ্ধ করে নিতে পারি। এই তো, প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছিলাম, তারপর মরিচ কুচি দিয়ে নিচ্ছি। আমি একটু মরিচটা কমই ব্যবহার করছি, কারণ হচ্ছে সবাই আবার ঝাল নুডলসটা খেতে পারে না, তো মরিচটা একটু কমই দিয়েছি। আর এই লো ফ্যাট নুডলস খেলে আসলে মানুষ মোটা হয় নাকি শুকনা হয়, আসলে আমি জানি না, কারণ এটা হয়তো বা এমনিতেই নাম দিয়েছে। যাই হোক, সবজিগুলো দিয়ে নিয়েছি। এখন এইগুলো হচ্ছে একটু আধা সিদ্ধ করে নিব। আর যদি পুরোপুরি আমরা 100% সিদ্ধ করে নিই তাহলে নুডলসটা খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। আরেক চুলায় হচ্ছে পানি বসিয়েছিলাম, ওইটাতে হচ্ছে আমরা নুডলসটা সিদ্ধ করে নেব। আর আমি সবজি তো ওই রকম কিছুই দেইনি, শুধু লবণটা দিয়েছি আর সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, যেন অল্প আঁচে সিদ্ধ হয়ে থাকে, এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধটা হয় আর নিচে দিয়ে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। আর নুডলসটাও দিয়ে দিয়েছি। নুডলসটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। যে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম যেন অল্প আঁচে সিদ্ধ হতে থাকে। আর ওই ফাঁকে আমি নুডলসটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ গরম থাকা অবস্থায় কিন্তু নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে যায়, এই আর কি। তারপর আমার ওইটা ক্লিন করতে করতে হচ্ছে এই পাশে সবজিটাও আধা সিদ্ধ হয়ে গিয়েছে। মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, ম্যাগি মশলা, কারণ ম্যাগি মশলা না হলে নুডলসটা আমার খেতে ভালোই লাগে না। তারপর একটু সয়া সসও দিয়ে নিচ্ছিলাম, কারণ সয়া সসটা হলে নুডলসের স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়, এটার জন্য। তো সবগুলো দিয়ে আবারও একটু নাড়ানাড়ি করছিলাম, কারণ আমি নাড়ানাড়ির উপরেই থাকি। তারপর আবার একটু ঢেকে দিচ্ছিলাম যে ফুল সিদ্ধ হয়েছে কিনা, মশলাগুলো ভালো করে মিশেছে কিনা, এই আর কি। আবারও আরেকটু সয়া সস দিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে সয়া সসটা একটু কম মনে হলে বেশি ভালো লাগে না, একটু বেশি বেশি দিয়ে নিচ্ছিলাম আর কি। যদিও নুডলস অল্প ছিল, তারপর একটু বেশিই দিয়েছি। তারপর নুডলসটা আমি উপরে দিয়ে নিব, আর অন্য মশলাও আমি দিয়ে নিচ্ছিলাম সাথে, যেন ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। সাথে ডিমটাও দিয়ে নিচ্ছিলাম। আর ডিমটা আমার তেমন একটা নুডলসের মধ্যে ভালো লাগে না, তারপরও দিই আর কি। আমার মাংস দিয়ে নুডলসটা বেশি ভালো লাগে। এই তো, সবগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যেন সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। তারপর নুডলসটা দিয়ে দিয়েছি, নুডলসটা দিয়েও আবার সবগুলো একসাথে মিশিয়ে নিব, কারণ আমি পরবর্তীতে আর কোনো মশলা অ্যাড করব না, কারণ মশলা যা দেওয়ার ছিল সবগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন শুধু সবগুলো একসাথে উপকরণ মিশানোর পালা। সবগুলো একসাথে উপকরণ মিশিয়ে নিচ্ছিলাম। এই তো, আমার নুডলস রান্না রেডি। তোমরাও চাইলে বিকেলের এই নাস্তাটা খেতে পারো, ট্রাই করে দেখতে পারো। এই তো, ভালো থাকবে সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আর সবাই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিতে কিন্তু ভুলবে না সবাই। ভালো থাকবে।